যাদের সাথে আমার বন্ধুত্ব তাদের সাথেই শুধুমাত্র আমার সুন্দর সম্পর্ক দীর্ঘদিনের থাকে, আর যাদের সাথে আমার প্রফেশনাল সম্পর্ক সেটা কিন্তু কাজের পর শেষ হয়ে যায়। সো মানুষের তখন বুঝে নেওয়া উচিত কোনটা প্রেম আর কোনটা প্রেম না। কারণ আমি ডিরেক্টর অ্যাক্টর, তোমার বুঝতে হবে যে আমি ডিরেক্টর ইজ গড টু মি। আমি যখন কোনো কাজ করি আমি তো তাকে প্রভুর মতন ট্রিট করি। সো যখন আমি তাকে স্রষ্টার মতন করে ভক্তি করি সেটা অনেকের চোখে অন্যরকম হতে পারে, সেটা মানুষের প্রবলেম, আমার না। আমি আমার জায়গায় অনেক সৎ। পরিচালকদের সাথে তোমার গুঞ্জনটা বেশি কেন শোনা যায়? সবার সাথে সবার গুঞ্জন। আমি তোমার এখন ফ্যামিলি কারোর সাথে কয়েকদিন ঘুরে তার সাথে গুঞ্জন হবে, এটাই স্বাভাবিক। গুঞ্জন তো গুঞ্জন, যখন তুমি গুঞ্জন বলতেছো এটা তো আর জাস্টিফিকেশন হয় না। বাট এটা এগুলা এখন আর এগুলো নিয়ে মাথা ঘামাই না। যখন যার সাথে কাজ করবো সেটা ডিরেক্টর হোক, নায়ক হোক, প্রডিউসার হোক, তাকে নিয়ে। কিন্তু পরিচালকদের সঙ্গে তোমার গুঞ্জনটা বেশি কারণ আমি ডিরেক্টর অ্যাক্টর, তোমার বুঝতে হবে যে আমি ডিরেক্টর ইজ গড টু মি। আমি যখন কোনো কাজ করি আমি তো তাকে প্রভুর মতন ট্রিট করি। সো যখন আমি তাকে স্রষ্টার মতন করে ভক্তি করি সেটা অনেকের চোখে অন্যরকম হতে পারে, সেটা মানুষের প্রবলেম, আমার না। আমি আমার জায়গায় অনেক সৎ। আর সময় অনেক কিছু বলে দেয়। ধরো যে গুঞ্জনটা তুমি বলতে চাও বা কেউ বলতে চায় ওই সময়টাতে, সেটা আরো কিছুদিন পর গেলে বোঝা যায় আসলে এটা গুঞ্জন থাকে নাকি এটা আসলে ঘটে। সো সময় বলে দেয় আসলে কোনটা গুঞ্জন কোনটা গুঞ্জন না। প্রেমের জিনিস লুকোচাপা করে রাখা যায় না। প্রেম এমনই একটা অদ্ভুত শক্তিশালী জিনিস, তাই না? তো ওইটা থাকে না। কিন্তু যখন আমরা ধরো কাজের সুবাদে আমরা অনেকের সাথে অনেক, আমি যেহেতু অ্যাক্টর আর আমি ইন্টেন্স হয়ে যাই কোনো ক্যারেক্টার প্লে করলে, তো তখন আমি ওই টিম বা ডিরেক্টরের সাথে অনেক ওঠা বসা হয়। ওইটাকে অনেকে নানাভাবে দেখতেই পারে, সেটা তাদের প্রবলেম। কিন্তু আবার সময়, আর আমি তো যাদের সাথে আমার বন্ধুত্ব তাদের সাথেই শুধুমাত্র আমার সুন্দর সম্পর্ক দীর্ঘদিনের থাকে, আর যাদের সাথে আমার প্রফেশনাল সম্পর্ক সেটা কিন্তু কাজের পর শেষ হয়ে যায়। সো মানুষের তখন বুঝে নেওয়া উচিত কোনটা প্রেম আর কোনটা প্রেম না।